নমস্কার। 9:36 বাজছে। নিফটির 22,550-এর কল আমি 2 লট কিনেছি। যদিও আজকে মার্কেটে ভালো রকম একটা বুলিশ মোমেন্টাম আমি লক্ষ্য করেছি, বিশেষ করে ব্যাঙ্ক নিফটি দুটোই বেশ মানে বিগ গ্যাপ আপ ওপেনিং হয়েছে। 5 মিনিটের একটা সবুজ ক্যান্ডেল দেখা দিয়েছে, কিন্তু আমার মনে একটা আশঙ্কা আছে যে হয়তো ওই অল টাইম হাই থেকে আবার একটা সেলার্সরা ভালো রকম একটা সেলিং প্রেশার দিতে পারে। তো ভয়ে ভয়ে নিয়েছি, তার জন্য কোয়ান্টিটিটা কমিয়ে দিয়েছি। দেখা যাক কী হয় এই ট্রেডটাতে। আমি স্টপ লসটা খুব ছোট রেখেছি, যে আমি খুব বেশি আমি নেবো না। বড় জোর 10 পয়েন্টের আমি বড় জোর আমার স্টপ লস হতে পারে, কিন্তু তার আগেও যদি আমি দেখি তো আমি সেখানে বেরিয়ে যাব। দেখা যাক কী হয়। এবং মনে হচ্ছে যে কোনো মোমেন্টাম নেই বা বুলিশ সাইডে। হ্যাঁ, স্টপ লস আমাকে দিতে হলো 7 পয়েন্টের, আমি স্টপ লস দিলাম। 119 আমি বেরিয়ে গেলাম। প্রায় 7 পয়েন্টের স্টপ লস হয়ে গেছে। আগের দিন ভালো রকম মার্কেট ট্রেন্ডে ছিল, আজ মনে হচ্ছে কিন্তু মার্কেট এপ্রিল ফুল দেখাবে আজকে। আমি এর পরের ট্রেডটা আমি রেকর্ডিং করতে পারিনি, তবে মোটামুটি 1:06 নাগাদ আমি ট্রেডটা নিয়েছিলাম। মার্কেট একটা ব্রেকডাউন দেখা দিয়েছিল, তার জন্য আমি একটা পুট সাইডে ওই 22,450-এর পুট আমি ওই দুলোটি কিনি, সেখানে আমাকে 10 পয়েন্টের প্রায় স্টপ লস দিতে হয়। নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোই আজকে সাইডওয়েজ থাকার দরুন আর সেরকম কোনো ট্রেড আমি পাইনি বা ট্রেড আমি নিও নি। কিন্তু তারপর আমি কমোডিটিতে একটা সুযোগ পেয়েছিলাম। তো ওই 3:53 নাগাদ আমি ক্রুড অয়েলের 6,900 ফুট আমি নিই। যদিও কোয়ান্টিটি আমি মাত্র 1 লট রেখেছিলাম, কারণ আমার আজকে কনভিকশন সেরকম ছিল না, যেহেতু আজকে প্রথম দিনের শুরু থেকেই আমার দুটো ট্রেডই স্টপ লস হিট হয়েছে। তো তার জন্যে আমি কিন্তু খুব একটা কনভিকশন নেই যে আজকের দিনটা হয়তো আমার সবই স্টপ লসই হবে বা প্রফিট হয়তো আমার নাও হতে পারে। তো তার জন্য জাস্ট কোয়ান্টিটিটা 1 লট করে নিয়ে আমি, যেহেতু আমার সেট আপে এসছে, ব্রেকআউট হয়েছে, তো আমি তার জন্যে ট্রেডটা নিয়েছি। আচ্ছা, আপনি হয়তো অনেকেই এই ব্রেকআউটে আমরা ট্রেডটা কখন নেবো বা কীভাবে নেবো এই নিয়ে একটা প্রশ্ন জাগতে পারে। তো সচরাচর ব্রেকআউটে ট্রেডিং বা ব্রেকআউটে আপনি এন্ট্রি তিনভাবে করতে পারেন। একটা হচ্ছে যে ব্রেকআউট ক্যান্ডেল, যেটা সেই ক্যান্ডেলে আপনি ট্রেড নিতে পারেন অ্যান্টিসিপেশন করে যে ব্রেকআউট হবে এখান থেকে। কিন্তু এটা সচরাচর কম ট্রেডাররাই নেয়, কারণ ব্রেকআউট তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে ফলস হয়, মানে ফলস ব্রেকআউট দেখা দিতে পারে। তো একটু আপনি যেখানে আপনার রেজিস্ট্যান্স বা যেখানে আপনি করে রেখেন সেই রেজিস্ট্যান্স ওপরে গিয়ে হলো, সেখান থেকে কিন্তু ওপরে দেখে তারপরে আবার নিচে নেমে চলে এলো, এরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো তার জন্য দ্বিতীয়, যারা আমি যেমন দ্বিতীয় মতের, যে সেখানে আপনার যদি ব্রেকআউট হলো, তো ব্রেকআউট হওয়ার পরে দ্বিতীয় ক্যান্ডেলটা যখন ওই ব্রেকআউটের হাইকে পেরিয়ে যাবে, তো তখন আপনি সেখানে এন্ট্রি করতে পারেন। তো আমি সেইভাবেই এন্ট্রি করি। যদিও এখানেও কিন্তু আজকে যেমন কল সাইডে বা পুট সাইডের 1 মিনিটের ক্যান্ডেলে যখন আমি স্ক্যাল্পিং করছিলাম নিফটিতে, দুটোতেই কিন্তু আমাকে সেখানে ফলস ব্রেকআউট দেখিয়েছে। মানে আপনার যে যে ক্যান্ডেলে ব্রেকআউট হলো তারপরেটাতে হাই বেরিয়ে গেল, মানে আপনি ট্রেডে এন্ট্রি করলেন, তো তারপরে আপনার যে এন্ট্রি হওয়ার পরেই ওই ক্যান্ডেলটাই কিন্তু আপনার লাল হয়ে গেল, মানে যে ফলো আপ ক্যান্ডেল নেই, মানে আপনার একটা বুলিশ ক্যান্ডেল হলো, তো তারপরে ক্যান্ডেলটা কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল। ক্রুড অয়েলের প্রথমটাতেও স্টপ লস হিট হওয়ার পর দ্বিতীয়বার সেম স্ট্রাইক প্রাইসে আবার আমি একটা এন্ট্রি করার সুযোগ পাই 4:03 নাগাদ। যদিও সেইটাতেও কিন্তু আমার মোমেন্টাম দেখাতেনি, এবং ওখানেও আমি যদিও খুব খুব ছোট্ট 2 পয়েন্টের আমি স্টপ লস রেখেছিলাম, তো সেটা তো 4:16 নাগাদ সেটা স্টপ লস হিট হয়। এবং ওভারঅল আজকে আমার নিফটি কল সাইডে 722 টাকা, পুট সাইডে 950 টাকা, আর ক্রুড অয়েলে 560 টাকা, মানে টোটাল প্রায় 2,232 টাকার মতো আমার আজকে মানে লস হয়েছে। এবং ব্রোকারেজ তাতেও কিছুটা থাকবে, যদিও ধনে ব্রোকারেজ এঞ্জেল ওয়ানের থেকে তুলনামূলকভাবে কম, তো তার জন্য হয়তো অতটা বেশি হবে না। তবু আজকে প্রায় 2,500 টাকার মতো আমার লস বলা যেতে পারে। তো টোটাল প্রায় যদি ধরা যায় প্রায় 25 পয়েন্টের মতো আমি আজকে লস করলাম। তো দেখা যাক আগামী কতদিনের মধ্যে, আগামী এই সপ্তাহের মধ্যে অন্তত এই 25 পয়েন্ট যেটা আমি আজকে লস করেছি সেটা রিকভারি করতে পারি কিনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।